এই বদনজর থেকে বেঁচে থাকবো কিভাবে? আমরা তো রাস্তাঘাটে চলি, যে কেউ তো আমাদের উপর বদনজর লেগে যায়। সেই জন্য অনেক সময় যারা বেপর্দাভাবে চলে, এই হাদিসগুলোর উপর তার শিক্ষা রয়েছে, তারা এই বদনজর, অপরের বদনজর কিন্তু কঠিন ক্ষতি করে ফেলে, এমনকি মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দেয়। সুতরাং বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আসুন আমরা বদনজর থেকে কিভাবে বাঁচব। বদনজর থেকে বাঁচবো কীভাবে? আমরা তো রাস্তাঘাটে সবসময় চলাফেরা করি, কেউ যদি আমাদের উপর বদনজর দিয়ে ফেলে তাহলে সেখান থেকে অগ্রিমভাবে ট্রিটমেন্ট কী? যেমন সহিহুল বুখারীর 5445 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম উপায় হচ্ছে খালি পেটে প্রতিদিন 7টি করে আজওয়া খেজুর খাওয়া। সহিহুল বুখারীর একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআতা মারাতিন আজওয়া লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমা সুম্মুন ওয়ালা সিহরুন। কেউ যদি প্রত্যাহ সকালবেলা প্রতিদিন কেউ যদি খালি পেটে 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সেই দিন কোনো বিষ, কোনো জাদু তার উপরে ক্রিয়া করবে না, তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আজওয়া খেজুরের গুরুত্ব এখানে, যে জন্য সে খেজুরের দামও অনেক বেশি। সেটা মদিনার খেজুর হোক, সেটা বাংলাদেশে যে আজওয়া খেজুর পাওয়া যায় সেই খেজুরও হোক, কেউ যদি প্রত্যহ সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খায়, সেই দিন তার উপরে কোনো বিষও কোনো কাজ করবে না। সেই দিন তার উপরে জাদু মন্ত্র, মানে জাদু কোনো কিছু তার উপরে ক্রিয়াশীল হবে না। এরপর অজু অবস্থায় থাকা। অজু অবস্থায় যদি কেউ, দ্বিতীয় উপায় হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকা। অজু অবস্থায় যদি কেউ থাকে তাহলে ফেরেশতারা ওই ব্যক্তিকে পাহারা দেয়, এতে করে অনিষ্টকারী জিন বা কেউ তার কোনো ক্ষতি সাধন করতে পারে না। এই জন্য সবসময় অজুরত অবস্থায় থাকাটা উত্তম। তৃতীয় নাম্বার উপায় হচ্ছে বাথরুমে প্রবেশকালে দোয়া পাঠ করা। আমরা যখন বাথরুমে যাই তখন কিন্তু বাথরুমে অনিষ্টকারী জিন থাকে। যদি কেউ দোয়া করে না ঢোকে তাহলে সে যে অবস্থায় থাকুক না কেন, জিন কিন্তু তাকে দেখে ফেলে। কিন্তু আমরা বাথরুমে ঢোকার সময় যদি দোয়া পড়ে ঢুকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি শুরু করছি, এবং হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি দুষ্ট জিন এবং দুষ্ট পরী থেকে। কারণ বাথরুম হচ্ছে এই জিন, মানে দুষ্ট জিন পরীদের হচ্ছে আশ্রয়স্থল, তারা সেখানে থাকে। আমরা যদি সেখানে যাই তারা আমাদেরকে দেখে ফেলে। যদি দোয়া পাঠ করে যদি কেউ ঢোকে তাহলে তাদের চোখে পর্দা পড়ে যায়, তারা আর কিছুই দেখতে পায় না। সেই জন্য যেহেতু জিনেরও বদনজর মানুষের উপরে লেগে যায়, জিনেরও বদনজর কিন্তু আমাদের উপরে লেগে যায়, সেহেতু বাথরুমে ঢোকার সময় দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। চতুর্থ উপায় হচ্ছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও দোয়া দুরূদ পাঠ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শয়তানি শিখেছে, আজাজিল ইবলিস শয়তান তিনি শিখেছে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, একটা হাদিস রয়েছে যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, ফেরেশতারা তাকে পাহারা দিবে, কোনো শয়তান, অনিষ্টকারী জিন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে শিক্ষা দেয় সে শয়তান, কিন্তু সে সত্য বলেছে। হাদিসে বর্ণিত হয়েছে সহিহুল বুখারীতে। অনুরূপভাবে আয়াতুল কুরসি আমরা পাঠ করলাম, তারপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস বলে 3বার করে বলে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলে ফু দিয়ে সারা শরীর মাসে করা হলো। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলে আবার মাসে করা হলো। এটা কিন্তু ঘুমানোর আগে। অনেকেই ফজরের পরে এবং মাগরিবের পরে এরকম করে হাত বুলায়, তখন কিন্তু হাত বুলানোর কথা বলা হয়নি। ফু দিয়ে হাত বুলানো শুরু হচ্ছে ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 3বার করে পড়ে 3বার সারা শরীরে হাত বুলাতে হয়। এটা মাগরিবের পরে না, এটা ফজরের পরে না, এটা ঘুমানোর আগে। মাগরিবের পরে এবং ফজরের পরে 3বার করে আল্লাহ রাসূল পড়তে বলেছেন, তিনি পড়েছেন। অন্যান্য সালাতের পরেও তিনি পড়েছেন। সুতরাং ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলে সারা শরীর মাসে করা ফু দিয়ে। আবার সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। সে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঘুমানোর আগে এই রাতে ঘুমানোর আগে এই 2 আয়াত পাঠ করে সূরা বাকারার শেষ 2 আয়াত, তার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ
তার আর কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার হেফাজতে সে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে আকাশের দিকে দরজা খোলার শব্দ হলো। জিবরাইল আমিন তার পাশে বসা, আল্লাহ রাসূলের পাশে জিবরাইল আমিনও বসা। হঠাৎ করে আকাশে দরজা খোলার শব্দ। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বললেন, এটা কিসের শব্দ জানেন? এটা হচ্ছে সেই দরজা খোলার শব্দ, আকাশের একটি দরজা, যেই দরজা ইতিপূর্বে কখনোই খোলা হয়নি। তারপরে সেই দরজা দিয়ে ফেরেশতারা নাজিল হচ্ছে, ফেরেশতারা আসছে। তখন আল্লাহ রাসূলকে তিনি বলছেন, আপনি কি জানেন এই ফেরেশতারা কারা? এরা এমন ফেরেশতা যারা এর পূর্বে কখনোই এই দুনিয়াতে পদার্পণ করেনি। তারা নিয়ে এসেছেন এই দুটি আয়াত, সূরা বাকারার 2 আয়াত নাজিল হয়েছে তখন। এই দুটি আয়াতের এত গুরুত্ব, ঘুমানোর আগে এটা পড়তে হয়। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত। তারপরে পঞ্চম উপায় হচ্ছে সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সকালবেলা এই দোয়াটি 100 বার পাঠ করে, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কেউ 100 বার পাঠ করে, তাহলে সে ব্যক্তি 10টি দাসকে মুক্ত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদি। সেই জামানায় একজন মানুষকে কেনা কিন্তু 4টিখানি কথা ছিল না। এই রকম 10টি কৃতদাসকে কিনে সেটাকে মুক্ত করে দেওয়ার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, 1 নম্বর হচ্ছে 10টি গোলাম কৃতদাস কিনে তাদেরকে মুক্ত করে দেওয়ার সওয়াব। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তির আমল নামাতে 100 পুণ্য লেখা হবে, 100 সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর হচ্ছে 100 পুণ্য তো লেখা হবে, আবার 100 পাপ তার আমল নামা থেকে মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং সেই দিন সে যদি সকালবেলা পাঠ করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। সে যদি সন্ধ্যাবেলা পাঠ করে ফজর পর্যন্ত, শয়তান তার কোনোই ক্ষতি করতে পারবে না। সেই দিন সে হবে সবচেয়ে বেশি নেকির অধিকারী, তবে যে ব্যক্তি এই আমলটাও করলো, আবার এর সাথে সাথে আরও বেশি কিছু আমল করলো, সেই ব্যক্তি ছাড়া। সুতরাং প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে দিনের বেলায় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সারাদিনে একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে সে তো দাস মুক্ত করার সওয়াব পাবে, তার সওয়াব হবে, তার পাপ ঝরে যাবে, আর শয়তানও তার কোনোই ক্ষতি করতে পারবে না। একমাত্র শিরক ছাড়া। অনেক সময় মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, হঠাৎ করে খেয়ালের ভুলে একটা পাপ কাজ হয়ে যায়, যে কাজ করা আমার জন্য অনাকাঙ্ক্ষিত, সেই পাপ কাজটা হয়ে গেল। এই রকম যে মিস্টেক্সগুলো, এটার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে হেফাজতে চলে আসে। সুতরাং আমাদের এই আমলটা করা উচিত, খুবই দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমাদের অনেকের কিন্তু জানাও আছে, কিন্তু আমরা সময় পাই না। আমি খেয়াল করে দেখেছি, এটা যদি কেউ পড়ে 10 মিনিট সময় লাগে ভালোভাবে পড়লে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 মিনিটের মতো সময় লাগে ধীরে সুস্থে পড়লে। এটা 10 মিনিট করে সময় আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। 6ষ্ঠ উপায় হচ্ছে মসজিদে প্রবেশকালে একটা দোয়া পড়া, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটার এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। যে ব্যক্তি এই দোয়াটি পড়ল, মসজিদে ঢোকার সময় যে ব্যক্তি এই দোয়াটি পড়ে, তখন শয়তান আরেকজন শয়তানকে বলে, এই ব্যক্তির গায়ে আজকে হাত দেওয়া যাবে না, এ সারাদিনের জন্য নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এক শয়তান আরেক শয়তানকে বলে, এর গায়ে তুমি হাত দিতে পারবা না, এ আজকে সারাদিনের জন্য সে নিরাপদ হয়ে গেছে। ওই দোয়াটি পড়েছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। সুতরাং মসজিদে ঢোকার সময় এই দোয়াটি পাঠ করা। 7ম উপায় হচ্ছে সেই দোয়াটি পাঠ করা, যেটা সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার।
সকালে বলতে ফজর সালাতের পর। মনে করেন আপনি ফজর সালাতের পর এটা পড়তে হয়, কিন্তু আপনি হঠাৎ ভুলে গেছেন, ফজর সালাতের পরে ভুলে গেছেন, কিন্তু যখনই আপনার স্মরণ হবে তখনই আপনি পড়ে নেবেন। এটা হচ্ছে সকালবেলা পড়া বিসমিল্লাহিল্লাযী, যে দোয়াটি আমরা অনেকেই কিন্তু শিখেছি। সেটা আসতেছে, সে মানে যেমন ফজরের পরে আপনি পড়তেন কিন্তু পড়তে ভুলে গেছেন, যখনই মনে হবে 10টার দিকে মনে হলো তখনই আপনি পড়ে নেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি ওই সত্তার নামে দিন শুরু করছি বা রাত শুরু করছি, যার নামে শুরু করলে আসমান জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওখানে মা ইসমিহি মা আসমিহি, এটা হচ্ছে মানে ইসিম, মানে এই ইসমুনের এই ইসিমটা হচ্ছে এটার মূল অক্ষর। এখানে মা আসমিহি মা ইসমিহি দুটাই সঠিক। মা আসমিহি হলে এখানে এই আলিফটার কোনো মানে উচ্চারণ না করে একদম সরাসরি সিনে গিয়ে মানে সিনের উচ্চারণ করা, মা আসমিহি মা ইসমিহি দুইভাবেই পড়তে পারেন। এই দোয়াটি যদি আমরা সকালবেলা পাঠ করি, আল্লাহ রাসূল বলছেন সারা দিন যে কোনো আকস্মিক বিপদ থেকে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকস্মিক বিপদ কি? হঠাৎ স্ট্রোক করা, হঠাৎ মোটরসাইকেল নিয়ে গেলে হঠাৎ অ্যাক্সিডেন্ট করা, অর্থাৎ অ্যাক্সিডেন্ট মানে কি? অ্যাক্সিডেন্ট কামস অ্যাক্সিডেন্টলি, অর্থাৎ এই আকস্মিক বিপদগুলো কিন্তু আকস্মিকভাবেই আসে। সুতরাং এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা যে কোনো আকস্মিক বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। এমনকি আপনি যদি পড়েন, বাসে যদি আপনি থাকেন, আপনি ইমানের সাথে যদি এই দোয়াটি পড়েন, যদি আপনি বাসে যাচ্ছেন, বাস অ্যাক্সিডেন্ট হবে, সব বাসের যাত্রী যদি আহত হয়, ইনশাল্লাহ আপনি অক্ষত থাকবেন। আপনি এটা বিশ্বাস করেন। একজন সাহাবী হাদিসটা এই দোয়াটা শিখে আল্লাহ রাসূল কাছে বলছে, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসটা শিখে আরেকজন ভাইকে শিখাচ্ছে, শিখে বলছে যে এই দোয়াটি তুমি পাঠ করো, সকাল সন্ধ্যা তুমি 3বার করে পাঠ করো, আকস্মিক বিপদ থেকে তুমি রক্ষা পাবে। একদিন দেখালো ওই ব্যক্তি হঠাৎ তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন যাকে শেখানো হয়েছিল, ওই ব্যক্তি শিখাইছিল, তখন বলছে তুমি তো আমাকে দোয়া শিখাইছিলা, আবার তুমি তো আজকে তোমার বিপদ হয়ে গেল। তখন তিনি বলছেন আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর সাথে বাকবিতণ্ডা করতে গিয়ে আজকে সকালে দোয়াটা পড়তে ভুলে গেছি। সুতরাং আমাদের যখনই মনে হবে এই দোয়াটি পাঠ করতে হয়। তারপরে সকাল সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3বার করে পড়া যায়। এর মাধ্যমে এই সাপ, বিচ্ছু, পোকা মাকড় বা জিনের যে আসর রয়েছে, মানে এগুলো যে অনিষ্ট রয়েছে, এই অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। 8 নম্বর উপায় হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করার এমন ফজিলত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আমি আল্লাহর নামে বের হলাম বাড়ি থেকে, তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আল্লাহর উপরেই ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এই দোয়াটি পড়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা, ফেরেশতারা তাকে সুসংবাদ দেয় যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট, আপনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেলেন, সঠিক পথ পেয়েছেন এবং শয়তান আপনার পথ থেকে দূরে সরে গেল। আর এক শয়তান অন্য সাথী শয়তানকে বলে তুমি এই ব্যক্তিকে কিছুতেই ক্ষতি করতে পারবে না, কেননা সে আজ সঠিক প্রাপ্ত, তার জন্য যথেষ্ট এবং সুরক্ষিত। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, সনদ সহিহ। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। যাই হোক, আমরা বদনজর সম্পর্কে কিছু জানলাম। আমরা একটা দোয়া পাঠ করতে পারি, যে দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করতে হয়। যারা সন্ধ্যায় পাঠ করেননি সবাই বলুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
একটা বিষয় সেটা হচ্ছে দোয়া পাঠ করার সময় মনোযোগের সহিত দোয়া পাঠ করবেন, মনোযোগের সহিত। যে আমরা যে সাইয়্যিদুল ইস্তেগফার করি, সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করি, হাদিসে কিন্তু বলে যে সে বুঝে বুঝে পড়বে। আয়াতুল কুরসি আমরা পাঠ করছি, আমরা গাফিল অন্তরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মন দোয়ার মধ্যে নাই, আমরা দোয়া পাঠ করছি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন, মানে অমনোযোগী হয়ে গাফিল অন্তরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া করুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানুষ মুসল্লি কীভাবে যাচ্ছে, কে কীভাবে সালাত আদায় করছে, আপনি সেভাবে দেখছেন আর বলুন সুবহানাল্লাহ 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 বলছে, এটা কিন্তু ঠিক নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনোযোগের সহিত পাঠ করতে হবে। আয়াতুল কুরসি পাঠ করবেন মনোযোগ। আয়াতুল কুরসি যদি কারো পড়ার সময় সবাই অর্থটা জেনে নেবেন, বাংলাতে জেনে নেবেন আপনি কি পড়ছেন, সেটা আপনি মনে মনে খেয়াল করবেন। হয়তো বা পড়ার সময় বুঝতে পারছেন না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এর অর্থটা কী, কিন্তু আপনি বাংলা অর্থটা যদি পড়ে থাকেন তখন আপনি ধারণা করবেন যে হ্যাঁ আমি যে পড়ছি এর মর্মার্থগুলো হচ্ছে ওই রকম। আপনি যখন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন তখন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তখন আপনি ওই অর্থটা আগে জেনে নেবেন, তখন আপনি মনে মনে খেয়াল করবেন আমি যে কথাগুলো বলছি সেটার মর্মার্থগুলো ওই রকম। সুতরাং মনোযোগের সহিত দোয়া করতে হয়। গাফিল অন্তরে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বদনজরের প্রভাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কখনও যদি বদনজর আমাদেরকে